জানার এবং কিছু বলার প্রত্যয় নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রাণমেল ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে অনুষ্ঠান, সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে বেলি ফুল সম্পর্কে কিছু তথ্য। অ্যারাবিয়ান জেসমিন বা বেলি ফুলের বৈজ্ঞানিক নাম জেসমিনা সামবাক। সুগন্ধি গন্ধা ফুলের বেলি ফুলের গাছ উচ্চতায় 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। গুল্ম জাতীয় এই উদ্ভিদটি সারা বাংলাদেশেই পাওয়া যায়। বেলি ফুলের মালা অলংকার হিসেবে বেশ জনপ্রিয়। এই ফুল থেকে চমৎকার সুগন্ধি তৈরি করা হয়। কলম ও শিকড় থেকে গজানো চারা দিয়ে এই ফুলের চাষ করা হয়। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ রহমান লাবণী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমারও আসতে পেরে খুবই ভালো লাগছে। আচ্ছা আপু, সঙ্গীত শিল্পী আপনি একজন, গান তো আমরা অবশ্যই শুনবো। তার আগে একটু জানবো যে সমসাময়িক কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন? আমি সমসাময়িক কিছু মিক্সড অ্যালবামের কাজ করছি এবং রিসেন্ট একটা সিনেমার প্লেব্যাকও করেছি। তো ওই সিনেমার মিউজিক ডিরেকশনে ছিল অমিত চ্যাটার্জি। তো ওনার সিনেমাটির নাম হচ্ছে সাহসী নারী। ওটিতে আমি 2টি গান করেছি। আচ্ছা, কোন ধরনের গান ছিল? এটা রোমান্টিক স্যাড মোডের আর কি গান। আচ্ছা আচ্ছা। তো কাজ কি প্রায় শেষ বলতে গেলে? হ্যাঁ, মোটামুটি শেষ, একটু কাজ বাকি আছে। তো হয়তো আমাকে আবার রিসেন্টলি ডাকা হবে সে কাজগুলো সমাপ্তি করার জন্য। আচ্ছা, তো নিজের কাছে কি মনে হচ্ছে, মানে কেমন লাগছে আসলে কাজ করতে? আসলে বরাবরই তো গান করতে আসলে সব সময় ভালো লাগে। তো আসলে যেহেতু প্লেব্যাক, এটার একটা অন্যরকম মজা আছে। যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয় যে নায়িকাকে বেস করে এই একটা মানে সিকোয়েন্স যেটাকে বলে, ওটা বলে দেওয়া হয় যে তার উপরে বেস করে আসলে আমাদেরকে গানটা গাইতে হয়। আচ্ছা, তো কাজ করতে নিশ্চয়ই খুব ভালোই লাগছে। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা আপু, গান নিয়ে কথা হচ্ছে। আসলে গানের মানুষ সঙ্গে থাকলে না গান শুনবার ইচ্ছা সংবরণ করা যায় না। একটা গান শুনতে এখন খুব ইচ্ছে করছে। কোন গানটি শুনবো আমরা? আমি এখন মন পড়া ছবির মমতাজ আপার একটা গান করছি। ঠিক আছে, শুনি আমরা গানটি। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা সারিতাম কি বাড়ি আমার, সারিতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা সারিতাম কি বাড়ি
ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমাদেরও একজন বন্ধু অপেক্ষা করছে ফোনে, তার ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছো? আমি মিথিলা। কোন ক্লাসে পড়ছো? কোন স্কুল? ক্লাস 8। কোন স্কুল? শান্তিনিকেতন কিন্ডারগার্টেন। আচ্ছা, খুব ভালো। এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা। কোথা থেকে ফোন করেছো তুমি? পাবনা। অনেক দূর থেকে ফোন করেছো। পড়াশোনা কেমন চলছে? ভালো। খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, 2 কোটির অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে কি বলা হয়? ক মেগা সিটি, খ মেটা সিটি, গ হেক্সা সিটি। বলো, জলদি বলতে হবে। সময় চলে যাচ্ছে। খ মেটা সিটি। আচ্ছা, আরো একটা ইনফরমেশন তোমার সঙ্গে শেয়ার করি। এটি টোকিওতে দিল্লি মেটা সিটির উদাহরণ। ঠিক আছে, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। কৃষির রবি মৌসুম কোনটি? ক শ্রাবণ আশ্বিন, খ কার্তিক ফাল্গুন, গ ভাদ্র অগ্রহায়ণ। বলো, এটাও জলদি বলে ফেলো। অপশন ক কার্তিক ফাল্গুন। কেউ কি বলে দিল পাশ থেকে? না তো। আচ্ছা, উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? না, যাব না? আচ্ছা, ঠিক আছে, আজকে আর খেলবো না। ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো, আমি নুসরাত। কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 5। খুব ভালো। এবার বলো, কোন বিভাগটি পছন্দ তোমার? খেলার মাঠ। আরেকবার বলো। খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, কোন খেলা পছন্দ করো বলো? ক্রিকেট। খুব ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটা শোনো। আর্জেন্টিনা জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন লিওনেল মেসি। বলতে হবে তার গোলের সংখ্যা কত? ক 55টি, খ 50টি, গ 54টি। বলো। ক 50টি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক 55টি। ঠিক আছে, জানা হলো। আপু, আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ রহমান লাবণী। এবারে কথা বলছি তার সঙ্গে। আপু, আমরা বিরতির উপরে বলছিলাম যে আপনি বলছিলেন যে বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করা হয়েছে। সেই প্রসঙ্গতেই আবার একটু ফিরি, যে কার কার সঙ্গে কাজ করছেন। আমি আসলে অনেক মিক্সড অ্যালবামে কাজ করেছি এবং করছি। তো সেই ক্ষেত্রে আমার মিউজিক ডিরেক্টর এখানে অনেকেই আছেন। আচ্ছা, তো যাদের নাম বলছি: মারুফ মুন্না, মম রহমান, অমিত চ্যাটার্জি, পাভেল রহমান, আকাশ বলে একটা ছেলে আছে, ওর কাজও করছি আমি। আচ্ছা, তো এই যে শুনলাম যে বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, সেগুলোর ভেতর থেকে আপনার পছন্দের কিছু কাজের কথা যদি একটু শুনি। আমি পাভেল ভাইয়ের একটা কাজ না বললেই না, তো ওনার একটা টেলিফিল্মেও আমি কাজ করেছি। তো ওখানে আমাকে খুব সুন্দর সুন্দর কিছু গান করানো হয়েছে। তো ওনার মিক্সড অ্যালবামেও আমি কাজ করেছি। আচ্ছা, তো ওনার সেই কাজগুলো আমার কাছে ভীষণ ক্রিয়েটিভ মনে হয়েছে। আচ্ছা, মিক্সড অ্যালবামের ক্ষেত্রে যদি আসি, মানে কোন ধরনের গানগুলো বেশি করা হচ্ছে? মিক্সড অ্যালবামে আসলে এখন ডুয়েট গানটাই বেশি চলে। এখানে একক গানে প্রাধান্য বা সেরকম ভাবে আসলে হয় না। তো আধুনিক এখনকার স্টাইলে যে ধরনের ডুয়েট গানগুলি হয়, আধুনিক একটু, হ্যাঁ ক্লাসিক্যাল, সেমি মডার্ন টাইপের, হ্যাঁ, তো সেই ধরনের গানটাই আসলে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন তো আমার আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। তো এবার কোন গানটি আপুর কাছ থেকে শুনবো আমরা? আমি এটা শাহ আব্দুল করিমের একটা গান করি। ঠিক আছে, শুনি। ঠিক আছে। কেন পিরিতি বারাইলা রে বন্ধু,
আমরা অপেক্ষা করছি, ফোনটা আসলে না উচিত এখন, ফোনটা নিয়ে কথাই ফিরছি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি উচ্চ বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। আচ্ছা, খুব ভালো। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে, বলো। আপু জানা অজানা? জানা অজানা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বলো কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। খুব ভালো প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অনেক ভেবেচিন্তে উত্তরটা দিল। প্রশ্নটা শোনো, ভারতে অবস্থিত লাদাখ কি ধরনের মরুভূমি? ক উষ্ণ, খ নাতিশীতোষ্ণ, গ শীতল। বলো। উষ্ণ, নাতিশীতোষ্ণ, শীতল, জলদি বলতে হবে, সময় কিন্তু চলে যাচ্ছে। আপু কস উষ্ণ। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ শীতল। ঠিক আছে, জানা হলো। আপু, আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমেল ক্যান্ডিড কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আমি শক্তি। কেমন আছো? কি ভালো আছি। কোন ক্লাসে পড়ছো শক্তি? ক্লাস 10। আচ্ছা, খুব ভালো। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি। গুড। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো তাহলে। হ্যাঁ, অদম্য বাংলা নামের ছবির এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ক রাজশাহী বিশ্ববিদ্যালয়, খ খুলনা বিশ্ববিদ্যালয়, গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবিটা দেখো ভালোভাবে। খুলনা বিশ্ববিদ্যালয়। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই পদার্থ বিজ্ঞানীর নাম বলো। ক আলফ্রেড বিনেট, খ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, গ অ্যালবার্ট আব্রাহাম। এটাও ঝটপট বলে ফেলো। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কেউ কি বলে দিচ্ছে নাকি পাশ থেকে? না তো। উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার আমি কি যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ যাব। আচ্ছা, নিয়মটা জানা আছে তো? হ্যাঁ জানি। আচ্ছা, যাচ্ছি। ছবির এই জাদুঘরটির নাম বলো। ক মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর, খ সোনারগাঁও জাদুঘর, গ জয়নুল আবেদিন জাদুঘর। বলো। জয়নুল আবেদিন জাদুঘর। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, এবারে আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা মিক্সড অ্যালবামের কথা শুনছিলাম বিরতির ওপারে। এবারে একটু জানবো যে আমরা একক অ্যালবাম কবে নাগাদ পেতে যাচ্ছি? ইচ্ছে ছিল তো এবছরই ছাড়ার, কিন্তু আসলে বিশেষ কিছু কারণে ছাড়া হয়নি। আচ্ছা, তবে আশা করছি এই বছরের শেষের দিকে হয়তো বা পরিকল্পনা রয়েছে, ছাড়তে পারবো। আচ্ছা, তো কতগুলো গান কমপ্লিট হয়েছে বা কাজ চলছে কিনা? না, কাজ চলছে। আচ্ছা, কাজ চলছে। অলমোস্ট 7টা কাজ হয়েছে। তারপরে আমি এর থেকে আরো কিছু কাজ করছি, এবং সব মিলিয়ে যেগুলো গান আমার কাছে মনে হবে বেস্ট হয়েছে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো 7টি গান ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কোন ধরনের গানগুলো রেখেছেন? এখানে আধুনিক আছে, আমি ফোক করছি, ফোক আছে। আচ্ছা আচ্ছা, সঙ্গীত আয়োজনে কারা রয়েছেন আপু? এখানে অমিত ভাই আছেন, আর আকাশ নামের যে ইয়ের কথা বলেছিলাম ও আছে, আর আরো কিছু মিউজিক ডিরেক্টর কাজ করছে। ওনাদের গানগুলো এখনো রেডি হয়নি। ঠিক আছে। আচ্ছা, আর কোন ধরনের গান রাখবেন, রাখার ইচ্ছা রয়েছে? সমসাময়িক যেগুলো গান আসলে আমাদের দেশের মানে
মানে এখন যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ড অনুসারেই ওই ধরনের গানগুলো রাখার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো সে থেকেও আবার ভালো যেগুলো আসছে মানে ভালো যেগুলো হবে সেগুলো রাখবেন আর কি। আচ্ছা, তো এই যে বলছিলাম আমরা কিন্তু পছন্দের গানের কথাও কিন্তু শুনেছি, পছন্দের কাজের কথাও শুনেছি। আচ্ছা, এরকম কি আছে পরিকল্পনা যে পছন্দের যে কাজগুলো হয়েছে সেগুলো নিয়ে সামনে কোনো কাজ করবার বা আমার মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে। আমার কিছু কাজ হচ্ছে খুবই ভালো, তো আমি চিন্তা করছি যে হয়তো অ্যালবাম রিলিজের আগে হয়তো মিউজিক ভিডিওগুলো কমপ্লিট করার একটা ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও কিন্তু আপু বেশ কিছু জিঙ্গেলও কিন্তু কাজ করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে এবং হচ্ছে টুকটাক। আসলে কাজ হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আসলে সব কিছু একটা সময়ের ব্যাপার আছে। আচ্ছা, তো সামনে আর কি পরিকল্পনা রয়েছে গান নিয়ে? আমি বেশ কিছু ভালো গান করতে চাই। আমার পরিকল্পনাটা এটাই যে আমি যতদিন গান করে যাব আর কি, আমি যেন ভালো কাজ করতে পারি, এটাই আমার পরিকল্পনা। আচ্ছা আপু, আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। তুমিও ভালো থাকবে। আমরা আপনার কাছ থেকে একটা গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আমরা শেষ গানটি শুনবো আপু। অবশ্যই। বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জলে, বিনয় করি গো প্রিয়া আয় রে, বিনয় করি গো প্রিয়া আয় রে, বিনয় করি গো প্রিয়া আয় রে, ও প্রিয়া কৃষ্ণ কৃষ্ণ